নমস্কার, আমি অনাভি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়েছি তালের বড়া। এই তালের বড়া উপরটা মচমচে আর ভেতরটা ফাঁপা এবং নরম কি করে বানানো যায় সেটাই আজকে আমি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, তালের বড়া। প্রথমেই আমি একটা বড় সাইজের কালো তাল নিয়ে নিয়েছি। কালো তাল নেওয়ার চেষ্টা করবেন, এই তালগুলো একটু মিষ্টি হয় বেশি। তারপর সেটা ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার তার থেকে তিনটে আঁটি বেরিয়েছে, সেটা আমি একটা বোঁদে শাকার ছাঁকনি দিয়ে সেটা ঘষে নিচ্ছি। এটার উল্টো দিক করে ঘষে নিচ্ছি, উল্টো দিকটা একটু খড়খড়ে, সেদিকটা দিয়ে খুব ভালো ঘষা যায়। এবার আমি এখানে 150 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি। এটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু গুঁড়ো করে নেব। আর এখানে আমি 3 চামচ গোবিন্দভোগ আতপ নিয়ে নিয়েছি। এবার এটাকেও আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার আমি তালের যে পাল্পটা বেরিয়েছে সেটা থেকে কিছুটা আমি তুলে রেখে দেব, অন্য দিন অন্য কাজে ব্যবহার করব বলে। এটা যে কোনো কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে ভরে যদি রেখে দেন তাহলে কিন্তু খুব সুন্দর 1-2 সপ্তাহ থেকে যায়। এবার ওই তালের পাল্পটার মধ্যে আমি 2 বাটি আটা দিয়ে দিলাম, আর যে চালের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অল্প একটু রেখে দিলাম, যখন প্রয়োজন পড়বে দিয়ে দেব। আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিলাম। এই গোলমরিচগুলো আমি গোটা গোলমরিচ একটু হামলদিস্তায় করে একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। খুব মিহি গুঁড়ো করার দরকার নেই, হালকা হালকা একটু বড় বড় একটু দানা থাকলে মুখে বড়ার সঙ্গে যখন মুখে লাগে খুব ভালো লাগে খেতে। ঝাল হয় না কিন্তু। আর আমি দিয়ে দেব বড় চামচের 1 চামচ মৌরি। এবার পুরোটাকে খুব ভালোভাবে আমি তালের পাল্পটার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এটা একটা ঘন ব্যাটার তৈরি করব কিন্তু। আর এখানে আমি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পুরো চিনিটা আমার লাগলো না, 100 গ্রাম চিনি ধরুন সেরকম লাগলো, 50 গ্রাম মতো রেখে দিলাম। তালটা বেশ মিষ্টি আছে, ওই জন্য এতটা মিষ্টি লাগবে না। এবার পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে এটাকে ফাটাতে হবে। যত ভালো করে সুন্দরভাবে ফাটাবেন তত কিন্তু ভেতরটা ফাঁপা হবে বড়ার। এই জন্যে একটু সময় নিয়ে, মিনিট 5-7 সময় নিয়ে একটুখানি হাতে করে এইভাবে ফাটাতে হবে। খুব ভালোভাবে ফাটিয়ে নিলাম। দেখুন থিকনেসটা ঠিক কীরকম রেখেছি, ঠিক এই রকম থিকনেসটা হবে। খুব পাতলা কিন্তু করে দেবেন না, তাহলে কিন্তু বড়া ভাজতে অসুবিধা হবে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার বড়াগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা এখন বেশ গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে একটুখানি নারকেল কোড়াও দিতে পারেন, তবে আমি নারকেল কোড়া ছাড়াই আজকে দেখাচ্ছি। এতেও ভীষণই সুন্দর হয় খেতে।
দেখুন এইভাবে একটা একটা করে নাড়াচাড়া করে দেব। তলার দিকটা একটু একটু করে কালার ধরে এসছে, আমি উল্টে দিচ্ছি। এগুলো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদমই শক্ত থাকবে না, ভীষণই নরম হয়, খুব সুন্দর হয় খেতে। আর ওপরটা হালকা একটু মচমচে হয়, চালের গুঁড়িটা দিয়েছি বলে। তবে চালের গুঁড়িটা আমি যে পরিমাণ মেশালাম ওই রকমই কিন্তু মেশাতে হবে, কারণ চালটা কিন্তু বেশি দিয়ে দিলে আবার শক্ত হয়ে যাবে। ওই জন্যে অল্প একটুখানি দিয়েছি, একটু মচমচে ভাবটা আনার জন্যে। দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি অন্যগুলো এইভাবে ছেড়ে দেব তেলের মধ্যে। এইভাবে পুরো ব্যাটারটায় আমি 4-5টা ব্যাচে এভাবে ভেজে নেব। বেশ এপিঠ ওপিঠ করে নাড়াচাড়া করে করে মাঝে মাঝে কিন্তু নাড়া দিতে হবে, তাহলে সব দিকটা সমানভাবে ভাজা হবে। এরকম করে উল্টো পাল্টা করে দিতে হবে। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন, এটা আমি গোপালকে নিবেদন করবে বলে রেখে দিয়েছি, আর এটা আমি অন্য একটা পাত্রে অন্য বড়াগুলো রেখেছি। আমি আপনাদের একটা বড়া ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। দেখুন, দেখুন কি সুন্দর ফাঁপা হয়েছে, দেখুন ভেতরটা অসম্ভব টেস্টি হয়। ঠিক এইভাবে আপনারা করবেন, দেখবেন শক্তও হবে না, অথচ মচমচে ও ভেতরটা বেশ নরম হবে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর এইভাবে অবশ্যই বানাবেন। ধন্যবাদ।